২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে যাকে ছাত্ররা সবচেয়ে বেশি তাদের পাশে সবসময় পেয়েছিলেন, তিনি হলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কয়েকদিন আগেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ নজরুলকে নিয়ে বলেছিলেন, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সে সময়টায় যাকে আমরা সব সময় পাশে পেয়েছিলাম, উনি আমাদের আসিফ নজরুল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার উপদেষ্টা আসিফ নজরুলকে তার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত বলতে গিয়ে আবেগ আপ্লুত হতে দেখা যায়। এমন একটি দেশে বসবাস করতেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমার দুঃখ লাগে, আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সে একজন বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমাকে বলল, আমি আর তাকে ফোন করব না, তুইও আর আমাকে ফোন করবি না। এমনকি তার মেয়ের বিয়েতে, যে মেয়েকে আমি ছোটোবেলায় কুলে নিয়েছি, তার বিয়েতে আমাকে দাওয়াত দিল না। ছাত্রলীগ নেতার কথা উল্লেখ করে আসিফ নজরুল আরও বলেন, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগ নেতাকে, যার সাথে কোনোদিন আমাদের কোনো রকম ফ্রেন্ডশিপ ছিল না। আমার কাছে তখন মনে হতো, আমাকে যদি তার বিয়েতে দাওয়াত দিত তাহলে কি তার চাকরি চলে যেত? সহধর্মিণীর কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার সহধর্মিণীকে বলি, আমার কি কোনো দিন এই জীবন আসবে, কিছু করতে হবে না, আমার কিছুই চিন্তা করতে হবে না, আমি শুধু ঘুমাবো আর লিখবো আর লিখবো। তো আমার সহধর্মিণী বলছে, অবশ্যই আসবে, শখ করে কফি বানানো শিখছে বলে উল্লেখ করে তিনি বলছে আমি কফির দোকান দিব, তুমি শুধু লিখবা আর লিখবা। আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর লিখতে পেরেছি, এটা আমার সহধর্মিণীর জন্য। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ধন্যবাদ।